ওসমান দেমবেলে ব্যালন ডিওর কি জিতবেন? ব্যালন ডিওর জেতার মতো একটা দুর্দান্ত সিজনেই তিনি পার করেছেন। যখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে এই প্রশ্নটা করা হয়েছিল লুই এনরিকেকে, তিনি বলেছিলেন তার কাছে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের চেয়ে তার দলের কালেকটিভ পারফরমেন্সটা তিনি মূল্যায়ন করেন বেশি। সেই এনরিকেই দেমবেলেকে নিয়ে যা বলছেন, এই দেমবেলের পক্ষে নাকি জেতা সম্ভব। পৃথিবীতে যত পুরস্কার আছে তার সবটাই, কারণ দেমবেলে দলের জন্য সবকিছু নিংড়ে দিয়েই খেলে। আমি এই জায়গায় লুই এনরিকের পক্ষে। তিনি এর আগেও ওই চ্যাম্পিয়ন্স লিগ চলার সময় বলেছেন যে এই প্লেয়ার ব্যালন ডিওর জিততে পারে, এবং কালকের ম্যাচে সেমিফাইনালে, ফাইনাল এখনো বাকি, যদিও ফাইনালে গোল করতে পারলে তার কোনো কথাই নাই, কিন্তু যে একটা সিজন ওসমান দেমবেলে কাটালেন তাতে বা কাটাচ্ছেন তাতে তাকে বাদে আর কাউকে মনে হচ্ছে না ব্যালন ডিওর দেওয়ার আসলে সুযোগ আছে। এবং দেমবেলের এই যে 35টা গোল, এই 35টা গোল এই সিজনে কতখানি সিগনিফিকেন্ট। আপনি কি জিতেছেন দেখেন, আপনি পিএসজি যেটা দেখছিলাম আমরা, পিএসজি জিতেছে এই সিজনে, ট্রেবল তাদের পূরণ হয়েছে ফ্রান্সে, তারা জিতেছে এখানে ক্লাব বিশ্বকাপের ফাইনালে গেছে এবং তারা হিউজ ফেভারিট, তারা হয়তো আমরা চিন্তা করতে পারি যে তারা হয়তো সেটা জিতবে। এবং এরপরে ক্লাব বিশ্বকাপ যদি তারা জিতেই যায় এবং এরপর একটা ঘরোয়া লিগের টুর্নামেন্ট আছে, অনেকগুলো শিরোপা জেতার সুযোগ আছে এনরিকের সামনে। দেমবেলেকে যেভাবে আসলে রিডিফাইন করেছেন লুই এনরিকে, কিভাবে রিডিফাইন করলেন, তিনি নাম্বার 9 তো কোনোভাবেই না, কিন্তু ফলস 9ই তাকে খেলানো হলো এবং তার কোনো পজিশনের ঠিক ঠিকানা নাই। তার যে প্রেসিং এবং একই সঙ্গে রোটেশন, এই দুটার একটা দারুণ কম্বিনেশন, এবং তাকে যখন মেইন ম্যান করা হয়েছে পিএসজির মেইন টিমটায়, তখনই তার কাছ থেকে ডেলিভার হলো। তার আগ পর্যন্ত বার্সেলোনায় যখন তিনি ছিলেন, এক ওসমান দেমবেলেকে আমরা দেখেছি যার অপার সম্ভাবনা ছিল, কিন্তু তার ধারে কাছ দিয়ে কখনো তিনি হাঁটতে পারেন নাই। আর এই জায়গায় তার সেকেন্ড সিজনে আমরা এমন একজনকে দেখেছি যিনি আসলেই ব্যালন ডিওরের যোগ্য। দেখেন, প্রথম সিজনটা ধরতে গেলে তিনি ছিলেন কিলিয়ান এমবাপ্পের শ্যাডো হয়ে। প্রথম সিজন, এই সিজনের শুরু থেকেই তাকে যখন মেইন রোলটা দেয়া হলো তখনই তিনি বদলে দিলেন দেমবেলের ক্যারিয়ারটায়। এর আগে তার বেস্ট গোল ট্যালির সিজন কোনটা ছিল? বার্সেলোনায় তিনি 14টা গোল করেছিলেন। এইবারের হিসেবটা কারণ মানে ডাবলেরও ওপরে তিনি চেঞ্জ করেছেন। আপনি প্রেসিং এর কথা বলছিলেন, রোটেশনের কথা বলছিলেন, থার্ড গোলের ওই মোমেন্টটা আপনি চিন্তা করেন, দেমবেলে তখন কই ছিল? রিয়াল মাদ্রিদের মানে নিজেদের হাফে ছিল। তিনি কিন্তু ওইখানে যেহেতু রিয়াল মাদ্রিদে একটা অ্যাটাক করছেন, তিনি ড্রপ ডাউন করে ওই জায়গায় তিনি নেমে গেছেন। ওই জায়গা থেকে তিনি বলটা শেষ পর্যন্ত দonnarumma কাছে গেল, অ্যাটাক করলো। মানে ওইটা আপনার বোঝায় একজন ফরওয়ার্ড হলেও আপনি যখন হচ্ছে টিম ডিফেন্ডিংটা করবেন তখন আপনার কোথায় থাকতে হবে, সেই জিনিসটাই প্রপারলি এক্সিকিউট করে যাচ্ছেন ওসমান দেমবেলে। এবং এটাও মনে রাখা দরকার যে দেমবেলে এই টুর্নামেন্টটায় খুব নিয়মিত খেলতে পারছিলেন না। প্রথমবার স্টার্ট করলেন, সেই ম্যাচের প্রথম 3টা গোলেই তার বড় অবদান, গোল করেছেন, গোল করিয়েছেন, সবকিছু মিলিয়ে। এবং সেপ্টেম্বর নাগাদ যেহেতু একটা লিস্ট আমরা পেয়ে যাব, ব্যালন ডিওরের মোটামুটি মীমাংসা হয়ে যাবে। এই টুর্নামেন্টের পরে বড় কোনো টুর্নামেন্টও নাই। আপনি এই ছাড়া কাকে চিন্তা করবেন? আপনি লামিন ইয়ামালের কথা ভাবতে পারেন, আপনি ভিতিনিয়ার কথা ভাবতে পারেন। ভিতিনিয়া যেমন নেশনস লিগ জিতেছেন। আমার মনে হয় পিএসজির একটা বড় লিস্ট আমরা এবারে ব্যালন ডিওরের প্রথম 10-এর ভেতরে দেখবো। তার ভেতরে যদি 7-8টাও হয় আমি অবাক হব না। সঙ্গে আশরাফ হাকিমিও দেখবেন, ডিজার্ভ করবেন। অনেকে ইনফ্যাক্ট আফ্রিকাতে, স্পেশালি মরক্কোতে একটা ক্যাম্পেইনই চলছে যে প্রথম ফুটবলার হিসেবে তাকে ব্যালন ডিওর জেতানো যায় কিনা। বা আমরা গতকালকে সেটার পোস্টারও দেখেছি, মাঠের মধ্যে ছিল আশরাফ হাকিমি এবং ব্রাহিম দিয়াজ, এই দুইজনের ছবি সহ সেই পোস্টারগুলো ছিল। ব্রাহিম দিয়াজেরটা তো আসলে লাভ নাই, তবে আশরাফ হাকিমি সেই জায়গায় কম্পিট করবেন। ওভারঅল দেমবেলে এই জায়গায় যে রোলটা প্লে করেছেন পিএসজি, সেটাকেই হচ্ছে গিয়ে আপনার পিএসজি কে আটকে দিল এই পর্যন্ত। তার এই রিসার্জেন্সের শুরুটা যখন থেকে পিএসজি ভালো করা শুরু করলো, মানে এইটা লোকসম্মুখে আসলো হচ্ছে আপনার জানুয়ারি নাগাদ, যে পিএসজি ভালো করছে। এবং ভালো করছে কি করে? ভালো করছে দেমবেলের উপরে ভর করে। এরপরে ধীরে ধীরে দেখা গেল যে না, ঠিক আছে, শুধুমাত্র দেমবেলে না, দেমবেলের পেছনে যারা আছেন টোটালটাই একটা সিস্টেম, এবং এই সিস্টেমটা ডেভেলপ করে দিয়েছেন মিস্টার এনরিকে, যিনি এখন এই দলটাকে নিয়ে অন্য উচ্চতায় চলে যাচ্ছেন, যে উচ্চতার মূল কেন্দ্রবিন্দু হিসেবে দেমবেলেকে ব্যালন ডিওর দিলে আমার মনে হয় সেটা খুব যোগ্যভাবেই দেওয়া হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.